ধাক্কা দিয়ে, ওই অজয় নামের ছেলেটি আমাকে ধাক্কা দিয়ে বলতে থাকে যে, খারাপ ভাষায় গালি দিয়ে বলতে থাকে যে বাংলাদেশ থেকে কি তাড়িয়ে দিয়েছে, ইন্ডিয়া দখল করতে এসেছিস। দাড়ি টুপি দেখে বাংলাদেশি তকমা, মুসলিম যুবককে মারধর ও ট্রেন থেকে ফেলার চেষ্টার প্রতিবাদ। শিয়ালদহ ডিআরএম ও জিআরপি থানায় ডেপুটেশন, এফআইআর দায়ের। দাড়ি টুপি থাকায় লোকাল ট্রেনে এক মুসলিম যুবককে শারীরিক ও মানসিক হেনস্থার অভিযোগ ওঠে মঙ্গলবার। এখানেই শেষ নয়, রীতিমতো ট্রেন থেকে ফেলে দেওয়ার চেষ্টা হয়। তবে কিছু সহৃদয় যাত্রীর প্রতিবাদ ও বাধায় প্রাণে রক্ষা পায় হুগলির হরিপালের আক্রান্ত ওই যুবক রেজাউল ইসলাম। এই ঘটনার পর সোশ্যাল মিডিয়ার তোলপাড় শুরু হয়েছে। বিভিন্ন সামাজিক সংগঠন ও বিশিষ্টরা প্রতিবাদে সরব হয়েছেন। বুধবার বেশ কিছু সমাজকর্মী শিয়ালদহ জিআরপি থানা ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার তথা ডিআরএম অফিসে গিয়ে ডেপুটেশন দেন। থানায় লিখিত অভিযোগও জানানো হয়। আক্রান্ত যুবক রেজাউল ইসলাম জানান, তিনি বাংলাদেশের টঙ্গীতে তবলিগ জামাতের বিশ্ব ইজতেমা থেকে ফিরছিলেন। চারজন চারটি জানলার পাশে বসে পড়ে। প্রথমে ট্রেন ফাঁকা থাকলেও রানাঘাট স্টেশন থেকে ট্রেনে প্রচুর ভিড় জমতে শুরু করে। সবাই ডেলি প্যাসেঞ্জার। উঠেই দাড়ি টুপি পরিহিত রেজাউলকে দেখে 10-12 জন অকথ্য ভাষায় সাম্প্রদায়িক উস্কানিমূলক গালাগাল শুরু করে। অভিযোগ, রেজাউল কথা বলতে গেলে শুরু হয় প্রচন্ড মারধর। দাড়ি টুপি গলার রুমাল টেনে ছিঁড়ে দেওয়া হয়। একই সঙ্গে চলতে থাকে কিল, ঘুষি ও চর। মাথার চুল, দাড়ি টেনে ছিঁড়ে দেওয়া হয় বলেও অভিযোগ। সিট থেকে টেনে হিঁচড়ে তুলে নিয়ে ট্রেন থেকে ফেলে দেওয়ার চেষ্টা হয়, তবে কিছু যাত্রীর বাধায় সেটা সম্ভব হয়নি। নদিয়ার পায়রাডাঙ্গা থেকে মদনপুর, এই 4 স্টেশনের মধ্যে এই ঘটনা ঘটে বলে জানান রেজাউল ইসলাম। বাংলাদেশি দাগিয়া অকথ্য ভাষায় গালি দিয়ে মঙ্গলবার শিয়ালদহগামী গেদে লোকালে রানাঘাটের কাছে ট্রেনের ভেতর মারধর করা হয় এক সংখ্যালঘু মুসলিম যুবককে। এমনটাই অভিযোগ করেছেন হুগলির হরিপালের আক্রান্ত রেজাউল ইসলাম মণ্ডল। বুধবার শিয়ালদহ জিআরপিএস এ এফআইআর করেছেন তিনি। শিয়ালদহ স্টেশনে অভিযোগ জানাতে উপস্থিত ছিলেন ইমতিয়াজ আহমেদ মোল্লা সহ অনেকেই। ইমতিয়াজ আহমেদ মোল্লা এই ঘটনার তীব্র নিন্দা জানান। তিনি রেজাউলের পাশে থেকে আইনি লড়াইয়ের আশ্বাস দেন। গেদে লোকালে 8:45-এর গেদে লোকালে তো ফিরতে প্রথমে 1 ঘন্টা ট্রেন ঠিকঠাক আছে। রানাঘাটের পর থেকে কিছু লোক ওঠে ট্রেনে, ভিড় বাড়তে থাকে এবং আমাকে তখন থেকেই উত্ত্যক্ত করার চেষ্টা করে, আমাকে গালিগালাজ করতে থাকে, ইসলাম ধর্ম নিয়ে বিদ্বেষমূলক কটূক্তি করতে থাকে। আমি কোনো কিছু প্রত্যুত্তর করিনি। শেষে আমাকে যখন বলে আমার ট্রলি ব্যাগটা বাঙ্কার থেকে নামাতে, আমি তখন ওদের কথা মতো সাথে সাথে নামিয়ে দিতে যাই সিটের তলায়। তখন আমাকে পিছ থেকে একজন ধাক্কা দিয়ে, ওই অজয় নামের ছেলেটি আমাকে ধাক্কা দিয়ে বলতে থাকে যে, খারাপ ভাষায় গালি দিয়ে বলতে থাকে যে বাংলাদেশ থেকে কি তাড়িয়ে দিয়েছে, ইন্ডিয়া দখল করতে এসেছিস, এইটা বলে শুরু করে। তখন আমি তাকে প্রত্যুত্তরে তখন প্রতিবাদ করি। তার আগে কিছু বলিনি, যেহেতু আমাকে বলেনি। ধাক্কা দেওয়ার পরে আমি তখন বলি যে আমিও ভারতীয় নাগরিক, আপনিও ভারতীয় নাগরিক, তো আমার এই দেশে যতটা অধিকার আছে আপনারও ততটাই অধিকার। আপনার 1 ইঞ্চি বেশি নয়, আমার 1 ইঞ্চি কম নয়। ঠিক এতটুকুই কোটটুকুট বললাম ওদেরকে, আমি এতটুকুই কথা বলেছি। বলতে উনি ঠান্ডা হয়ে যান। তার পাশের লোক হঠাৎ করে গালিগালাজ শুরু করে এবং মারতে উদ্যত হয়। তখন আমি বলি যে আপনি মারলে 10টা মারলে আমি একটাও মারতে পারবো, একটা চর। ওটাতেই ওরা রাগান্বিত হয়ে যায় এবং আমি প্রতিবাদটা ওরা নিতে পারেনি, সহ্য করতে পারেনি। আমাকে মারতে 10-15 জন একসাথে উদ্যত হয়ে ছুটে আসে, দিয়ে আমাকে কিল, ঘুষি, আমার টুপি খুলে নেয়, টুপি পায়ে করে লগড়ে দেয়, মাথার চুল ছিঁড়েছে। আর ধাক্কাধাক্কি করে আমাকে, যেহেতু আমি উইন্ডো সিটে বসেছিলাম, বাঁ দিকটা আমার পুরো দেওয়ালের সঙ্গে, ট্রেনের দেওয়ালের সঙ্গে টিপে ধরে। এই জায়গায় শোল্ডারে ব্যথা প্রচণ্ড। কালকে আমার রুরাল হসপিটালে দেখিয়েছি আমি এবং রিপোর্ট করেছি। আমার সঙ্গে ছিল, আমার পাশে আছে আই উইটনেস, সামনেই বসেছিল, কিন্তু ওকেও ফোন বের করে ভিডিও করার কথা বলি। ফোন বের করতে যাওয়ার ফোন হাত থেকে কেড়ে নেয় এবং ওকে বলে তোকে ফোন সহ তোকেও ফেলে দেবো। আর 2 জন অন্য সাইডে ছিল, আমাদের সঙ্গে দেখা যাচ্ছিল না যে ভিড়ের জন্য, অন্য পাশে ছিল। 4 জন ছিলাম আমরা টোটাল। ঘটেছে আমার সাথে। যারা ছিল তারা ডেলি প্যাসেঞ্জার, পুরো বগিটাই দিয়েছিল। আমাদের দেখা মতো 15 থেকে 16 জন। ঝামেলা করেছিল ওই 10-15 জন, এরকমই হবে। তারা কেউ কিছু বলেনি। বাঁচিয়েছে আমার পাশে একজন, যে প্রথম ব্যাগ নামাতে বলেন, তিনি আমার এক হিন্দু ভাই। তিনি আমাকে পুরো আকার করে ধরে রেখে, তার মানে কোলের মধ্যে আটকে রেখেছিল যাতে না মারতে পারে, কিন্তু তারপরে ওপর দিয়ে কিল, ঘুষি, চর এগুলো মারতে থাকে। যতটা হাত পেয়েছে আমাকে মেরেছে। এই জায়গায় ঘুষি মেরেছে আমার, এবং দেওয়ালের সাথে আমাকে ট্রেনের দেওয়ালের সাথে করে দেয়। ওনার জন্যই মানে আত্মরক্ষা হয়েছে একরকম বলা চলে। আপনারা জানেন রেজাউল করিম নামে একটি ভাই কালকে গেদে থেকে দমদম আসার পথে রানাঘাটের পর কিছু ডেলি প্যাসেঞ্জার
তাকে সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য দিয়ে হিংসার পরিচয় দেয় এবং বাংলাদেশি বলে ভারতবর্ষ বাংলাকে দখল করতে এসছে বলে অকথ্য ভাষায় গালাগালি শুরু করে, অপমানিত করতে থাকে। সে যথাসম্ভব ধৈর্য ধরার চেষ্টা করে, যখন সীমা লঙ্ঘন করে সে তখন প্রতিবাদ করার পর তার গায়ে হাত তোলে, ঘুষি এলোপাতাড়ি চালায়, তার কাপড় জামা চুল টুপি ছিঁড়ে দেয় এবং রীতিমতো ঘাড়ে মাথায় আঘাত করে এবং এক পর্যায়ে তারা বলে একে মেরে ফেলতে হবে, একে ট্রেন থেকে তুলে ফেলে দিতে হবে। হাত ধরে হিজড়াতে শুরু করে। তখন একজন লোকাল প্যাসেঞ্জার, আমার হিন্দু ভাই, তিনি রুখে দাঁড়ান, ঢাল হয়ে দাঁড়ান, কোনোভাবেই ওকে নিয়ে যেতে দেব না। এবং তার প্রচেষ্টাতেই ওই বাহিনী ব্যর্থ হয় এবং রেজাউল করিম প্রাণে বেঁচে যায়। কিন্তু তার আতঙ্ক এই পর্যায়ে ছিল, তার সঙ্গীরা ক্যামেরা বার করতে যায়, তাদের ক্যামেরা ছিনিয়ে নেওয়া হয় এবং তাদেরও শাসানি দেওয়া হয়, তোদেরকেও ট্রেন থেকে ফেলে দেবো। তো এইরকম আতঙ্কিত অবস্থায় পায়রাডাঙ্গা থেকে এটা শুরু হয় এবং 4টে স্টেশন পর্যন্ত মারধর টানা ইশরা চলতে থাকে। এই বিভৎসতায় সে অত্যন্ত আতঙ্কিত হয় এবং সে দমদমে নেমে হরিপালে তার বাড়িতে চলে যায়। তখন তার মাথা কাজ করেনি। রাত্রে সোশ্যাল মিডিয়ার পোস্ট দেখে আমরা যখন জানতে পারলাম, আমরা সবাই কমিউনিকেট করলাম, কথা বললাম এবং তখন আমরা বললাম যে আজকে সকালে এসো জিআরপিতে, আরপিএফে এবং ডিআরএমে সমস্ত দপ্তরে আমরা যাব, আমাদের ন্যায় বিচার চাই। কারণ বাংলায় এই জিনিস আমরা সহ্য করব না। একটা মানুষকে, জলজন্ত মানুষ, তাকে তোরে ট্রেন থেকে ফেলে দেবে, হত্যা করবে। এর আগে ইনসিডেন্ট হয়েছে। আমরা এই জিনিস আর চাই না। আমরা তাই সমস্ত সামাজিক সংগঠন তারা এক জায়গায় হয়েছে, পুরো বাংলার মানুষ এক জায়গায় হয়েছে, সোশ্যাল মিডিয়ায় ঝড় বলছে, মানুষ নজর এদিকে রেখেছে। আজকে আমরা এসছি এখানে জিআরপি, ডিআরএম এবং আরপিএফ সমস্ত জায়গায় মেল করা হয়েছে। ওদের দপ্তরে বসেই, আরপিএফের দপ্তরে বসে তারা পূর্ণ সহযোগিতা করেছে এবং তারা বলেছে অলরেডি অ্যাকশান চালু হয়ে গেছে, আমরা সার্চিং শুরু করছি। আমাদের কাছ থেকে তথ্য নিয়েছে, রেজাউল করিম ভাইয়ের তথ্য তারা সংগ্রহ করেছে এবং তাদের রানাঘাট সেকশন থেকে অলরেডি ফোন এসছে, হোয়াটসঅ্যাপে তারা কমপ্লেন নিয়েছে। এখন আমরা যাচ্ছি জিআরপি শিয়ালদা সেকশনে ডাইরেক্ট লিখিত কমপ্লেন দিতে। এতদিন সব বসে বসে সব আমাদের মেলগুলো হয়ে গেছে, কিন্তু মেলেই ঝড় উঠেছে। আমরা এরপর ডিআরএমের সঙ্গে দেখা করব এবং আমাদের একটাই কথা হলো, অবিলম্বে অপরাধীকে গ্রেপ্তার করে শাস্তি দিতে হবে। ব্যুরো রিপোর্ট, চেতনা নিউজ। হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবন্তীর সাকিব জুয়েলার্স। এখানে পাবেন দুর্দান্ত অফার। সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স। একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স। নেকলেস থেকে কানের দুল, আংটি থেকে বিয়ের শাখা, পলা, নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবেন জীবন্তীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্সে। এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে। শুধু সোনার গহনাই নয়, কম দামে রূপোর, চাঁদির গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে। আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড, শাহিদ হাজি মার্কেট, কান্দি, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 9932846770 অথবা 7478666786।